সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 3 টেক্সট বুকের রিভিশন লেসন থেকে পড়ব। আজকে আমরা পেজ 3 থেকে পড়ব। চলো কি আছে শুরু করি। প্রথমে বলছে আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি লাইক। বলে তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করো কোন ফল বা কোন শাকসবজি তার পছন্দ। যদি তোমার বন্ধু ছেলে হয় তাহলে সেক্ষেত্রে হি বসবে, যদি তোমার বন্ধু মেয়ে হয় সেক্ষেত্রে শি বসবে। এখানে তুমি অ্যান্সার বলতে পারো আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড পটেটো। টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক, এবং তারপরে বলছে তুমি তোমার বন্ধুকে বলো তোমার কোন ফল এবং শাকসবজি পছন্দ। এটার অ্যান্সার তুমি বলতে পারো আই লাইক জ্যাক ফ্রুট অ্যান্ড টমেটো। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। শীতকালে তোমার কোন শাকসবজি পছন্দ। হুইচ ফ্রুটস ডু ইউ এর অ্যান্সার তুমি বলো আই লাইক ইট ক্যারোটস স্পিনাচ বিটস ইন উইন্টার। ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার, বলছে গ্রীষ্মে তুমি কোন ফল পছন্দ। তো এখানে তুমি অ্যান্সার লিখতে পারো আই লাইক টু ইট ম্যাঙ্গো লিচি সামার। আচ্ছা, অ্যান্সারগুলো আমি লিখিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। চলো এবার অ্যাক্টিভিটি 5-এ কি বলছে সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। এই যে স্টোরি মানে হলো গল্প, এই যে ছবি দেওয়া আছে, ছবি গল্প বলতে পারো। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এবার এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কমপ্লিট দ্য স্টোরি, সেই ওয়ার্ডগুলি বসিয়ে সঠিক জায়গায় বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে কি বলছে দ্য গার্ল, সরি এখানে একটা কি ছবি দেওয়া আছে, একটি মেয়ের ছবি দেওয়া আছে, তো মেয়ে হচ্ছে গার্ল, তাহলে এখানে বসাবো আমরা। দেখো এখানে দেওয়া আছে রেইন মানে বৃষ্টি, ক্লাউড মানে মেঘ, গার্ল মানে হচ্ছে মেয়ে, আমব্রেলা মানে হলো ছাতা। তো এখানে বসাবো আমরা গার্ল। তাহলে কি হলো দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক। মেয়েটি হচ্ছে হাঁটতে গিয়েছিল। শি স এ বিগ, এটা কিসের ছবি, এটা হচ্ছে মেঘের ছবি, মেঘের ইংরেজি হচ্ছে ক্লাউড। তাই শি স এ বিগ ক্লাউড, সে কি দেখলো, বড় মেঘ দেখলো, ক্লাউড। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ইংরেজি কি যে দেওয়া আছে রেইন, তাহলে এখানে লিখবো রেইন ফেল হ্যাভিলি, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বাট শি হ্যাড অ্যান, কিন্তু দেখো বাট শি হ্যাড অ্যান, এখানে কিসের ছবি দেওয়া আছে, ছাতা, ছাতার ইংরেজি আমব্রেলা, তাহলে এখানে লিখবো আমরা আমব্রেলা। তাহলে কি হলো বাট শি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু আছে ছাতা আছে। এবার দেখো এখানে ছবি দেওয়া আছে, সেই ছবিটা আগে বলছে মাই হাউস মানে আমার বাড়ি, এখানে ঠিক না, এখানে আমরা বলতে পারি একটা রুম। ঠিক আছে, রুমের ভিতরে কী কী আছে দেখো, উপরে একটা ফ্যান ঝুলছে সিলিংয়ে, ওয়ালে ক্যালেন্ডার লাগানো আছে, জানালায় পর্দা টাঙানো আছে, ঘরের কোণে একটা টেবিল আছে, তার উপরে বই রাখা আছে, একটি চেয়ার আছে, চেয়ারের উপরে আবার একটা সাদা শার্ট রাখা আছে, একটা বিছানা আছে, বালিশ আছে কয়েকটি। এবার নিচে হচ্ছে একটি ছোট মাদুর আছে, সেই মাদুরের উপরে একটি বেড়াল বসে আছে। তো এখানে কি বলছে অ্যাক্টিভিটি 6-এ লেটস লুক আর তোমরা ছবিটিকে দেখো অ্যান্ড ম্যাচ কলম এ উইথ কলম, ছবি দেখে কলম এ সাথে কলম বি তোমাদের হচ্ছে মেলাতে হবে। তো কি বলছে দেয়ার ইজ এ ক্যাট। এই যে বেড়ালটি আছে সেখানে, বেড়ালটি কোথায় আছে, বেড়ালটি আছে হচ্ছে আন্ডার দ্য বেড, বিছানার নিচে আছে, তাহলে এই একের সাথে এই এক মিলবে, আমি এই নাম্বারটা এখানে লিখিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে বলছে দেয়ার ইজ এ টেবিল। দেয়ার ইজ এ টেবিল, এই যে টেবিলটি যে আছে কোথায় আছে, টেবিলটি আছে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের একটা কোণে আছে টেবিলটি। তারপর বলছে দেয়ার আর বুকস, বইগুলি কোথায় আছে, অন দ্য টেবিল। বইগুলি আছে টেবিলের উপরে। তারপরে বলছে দেয়ার ইজ এ ফ্যান, ফ্যানটি কোথায় আছে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এই সিলিংয়ের উপরে ঝোলানো আছে। এই যে ফ্যানকে আমরা কেন সিলিং ফ্যান বললাম, সিলিং মানে হলো ছাদ, ছাদের মধ্যে ঝোলানো আছে।
তাই এটা হবে 4 নাম্বার। দেয়ার ইজ এ ক্যালেন্ডার। ক্যালেন্ডারটি কোথায় আছে? ক্যালেন্ডার আছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ওয়ালের মধ্যে ঝোলানো আছে ক্যালেন্ডার। চেয়ারটি কোথায় আছে? বিসাইড দ্য টেবিল। টেবিলের পাশে আছে চেয়ারটি। এগুলো অ্যাক্টিভিটি 6। এবার এই যে ছবিটি যে আছে সেই ছবি থেকে আমাদের এগুলি পূরণ করতে হবে। কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4। পেজ 4 যে ছবিটা আছে সেটাকে দেখো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাঁ, এবং সেই সেন্টেন্সটি পূরণ করো। দেয়ার ইজ এ কার্টেন। কার্টেন মানে হচ্ছে পর্দা। হ্যাঁ, পর্দাটি কোথায় আছে? হ্যাঙ্গিং অন উইন্ডো। জানালার মধ্যে ঝোলানো আছে, তাই না? দেয়ার আর সাম পিলোস। পিলো মানে হচ্ছে বালিশ। তো পিলোস আছে এখানে হচ্ছে প্লুরাল ফর্মে আছে, তাহলে বালিশগুলি কোথায় আছে? অন দ্য বেড। বিছানার মধ্যে আছে। বিছানার উপরে আছে। তিনি বলছে দেয়ার ইজ এ হোয়াইট শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ব্যাক রেস্ট বলা হয় যে চেয়ারেও যে আমরা হচ্ছে পিছনে এই যে পিছনে হেলান দেওয়ার যে জায়গাটা এটাকে বলা হয় ব্যাক রেস্ট। তো চেয়ার ব্যাক রেস্টে কি আছে দেখো, এখানে কি বলছে? দেয়ার ইজ এ শার্ট, না সাদা শার্ট একটা রাখা আছে অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। তবে বলছে দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। যে মাদুরটি পাতা আছে সেই মাদুরের উপরে কি আছে? একটি বেড়াল বসে আছে। তবে লেটস টক, এখানে কি বলছে? লেটস দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে আমরা কি কি দেখতে পাই? উই মে বিগিন লাইক দিস। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড। ক্লাসের মধ্যে আমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাই, তারপরে চক, হ্যাঁ ক্লক, তারপর ডাস্টার। ডাস্টার তোমরা এখানে লিখতে পারো। ডাস্টার, টেবিল, বেঞ্চ, বুকস, চার্ট। চার্ট থাকে, গ্লোব থাকে, আরও অনেক কিছু থাকে। তোমাদের যা যা মনে পড়বে এখানে লিখে দেবে, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 6, 7 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।